করছি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার রান্নাবাড়ি হয়ে গেছে। রান্নাবাড়ি করেছি, এই যে তোমাদের দেখিয়ে দিই একটু। খিচুড়ি করেছি, আজকে তো শনিবার। এই দেখো খিচুড়ি, দাঁড়াও দেখাচ্ছি। বাবা গরম দেখেছি তো, টাইট হয়ে গেছে। এই যে খিচুড়ি ধোয়া উঠছে, ফুলকপি আলু দিয়ে খিচুড়ি। আর এখানে করেছি পনির, ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি। আর এই যে এখানে দই নিয়ে এসছে, দই আর চাটনি আছে, ফ্রিজে আছে, ওটা গরম করে নেব। আর এই তোমরা এদিকে দেখো আমি কি তৈরি করছি। পুলি পিঠা তৈরি করছি। এটা মিষ্টি আলু। মিষ্টি আলু মানে চেনো তো তোমরা, যে লাল লাল এরকম মিষ্টি আলুগুলো হয় না, এই পাওয়া যায়। অনেকে শঙ্কর আলু বলে, অনেকে মিষ্টি আলু বলে। মিষ্টি আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি, তারপর অল্প চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে এই দেখো ভেতরে পুর দিয়ে, এই যে ভেতরে পুর দিয়ে পুলির মতন করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এই দেখো এরকম করে সবটা বানিয়ে নেব। ঠিক আছে, যেহেতুটা আমার অলরেডি বানানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, নারকেলের পুর দিয়ে এইভাবে করে নিচ্ছি। দেখো ছোটো ছোটো করেই করছি, বেশি বড় করে করছি না। ছোটো ছোটো করলে কি হয় বলো তো, এখানে দুধ জাল দেওয়া হচ্ছে। এই যে দুধ, এই যে দুধ এদিকে অলরেডি জাল হচ্ছে, এটা বানিয়ে নিচ্ছি। একটু দাঁড়াও, অপেক্ষা করো। শরীরটা তো আমার ভালো নেই, গলাটা দেখো বসে গেছে। তবু আজকে একটু ভালো আছে বলে মিষ্টি আলুগুলো অনেক দিন আগেই এনেছে, বুঝলা। খুব ঠান্ডা যখন পড়েছিল তখনই এনেছিল। তখন বলছিল যে মিষ্টি আলু দিয়ে একটা পিঠে তৈরি করো। যা ঠান্ডা পড়েছিল, তারপরে আমারও শরীরটা খারাপ হয়ে গেল, তারপরে আর করা হলো না। এই জন্য ভাবলাম যে আজকে রান্নাবাড়ি কম আছে, আজকে খিচুড়ি আর ইয়ে দেখালাম তোমাদেরকে। খিচুড়ি আর ইয়ে করেছি, ওই পনিরের তরকারি। এই জন্য ভাবলাম যে আজকে একটু করে নিই। স্নান পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। হ্যাঁ, তাই ভাবলাম যে এটা একটু করে নিই। আর এইদিকে হলো ক্ষীর, যে করে রেখেছি, ক্ষীর করে রেখেছি। ক্ষীরটা পরে দিয়ে দেবো ওর মধ্যে। দেখো ক্ষীরটা করে নিয়ে রেখেছি। এখানে কতগুলো চিতল পিঠা করে রেখেছি, এটাও ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। বুঝতে পারলে, মিষ্টি আলু কম তো, এই জন্য এটাও একটুখানি ছিঁড়ে ছিঁড়ে, বেশ সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে 4 ভাগ করে দিয়ে দিব। এই দেখো এখন এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটা দুধ উতাল এসে গেছে, দেখো দুধ উতাল এসে গেছে। চিনিটা পরে দেবো, আগে সেদ্ধ হোক। চিনি বা খেজুরের গুড়, এই যে খেজুরের গুড় আছে এখানে, এই যে খেজুরের গুড় আর চিনি মিশিয়ে দেবো। জয় বাবা ক্ষেত্র ঠাকুর, পিঠার দেবতা তো ক্ষেত্র ঠাকুরের নাম করে দিতে হয়। দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি, ফুটছে। দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি, এগুলো ফুটবে 10 মিনিট ফুটবে। 10 মিনিট ফুটলে মানে সেদ্ধটা তো হয়ে গেছে অলরেডি, আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে চালের গুঁড়ো দিয়ে তো মেখেছি, সেটা তো বললামই তোমাদের। আর হলো এখন এটা একটু 10 মিনিট, আর 10 মিনিট এটা ফুটবে, বুঝতে পারলে। আর 10 মিনিট ফুটবে। দেখো এরকম হয়েছে, একটু কাছ থেকে দেখিয়ে দাও। এই যে হাতা দিয়ে নাড়ছি আমি, এই দেখো হাতা দিয়ে নাড়ছি। এগুলো কিন্তু খুব নরম হয় জানো, চালের গুঁড়ো দিয়ে শুধু করলে না ইয়েটা নরম হয় না। আর এটা ভীষণ নরম হবে, এটা ভেঙে যাবে না, খুব নরম হবে, খুব সুন্দর হবে। তারপরে খেজুর গুড় দেবো আর অল্প চিনি দেবো, দিয়ে এই ক্ষীরটা নামানোর আগে দিয়ে ক্ষীরটা দিয়ে দেবো। ব্যাস, কুলি পিঠা রেডি হয়ে যাবে। ঠিক আছে, রাখছি তাহলে, তোমাদের খেতে এসো তোমরা, নিমন্ত্রণ।